এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আলিপুরদুয়ারে তৃণমূল কার্যালয়ে ব্রাউন সুগারের ব্যবসার অভিযোগ। আবার আপনাদের জানিয়ে রাখি, আলিপুরদুয়ারে তৃণমূল কার্যালয়ে ব্রাউন সুগারের ব্যবসার অভিযোগ। গ্রেপ্তার তৃণমূল নেতা। আলিপুরদুয়ার মাঝের ডাবরি পশ্চিম তৃণমূল কার্যালয়ে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা চালানোর অভিযোগ। হাতে নাতে মাঝের ডাবরি পশ্চিম অঞ্চল তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার 2 নং ব্লকের মাঝের ডাবরি পশ্চিম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল কার্যালয়ে। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে এই কার্যালয়ে অভিযান চালায় শামুকতলা থানার পুলিশ। অভিযানে তৃণমূলের অঞ্চল কার্যালয়ের সামনে থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2 জন। এদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় এবং অপরজন সঞ্জয় মণ্ডল, যার বাড়ি মালদা কালিয়াচক সাবাসপুর এলাকায়। এদিন অভিযুক্ত সঞ্জয় মণ্ডল বিষ্ণু রায়কে ব্রাউন সুগার দিতে তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এই সময় তৃণমূল অঞ্চল কার্যালয় থেকে পালিয়ে যায় অন্যান্য সংগঠনরা। এই তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার সেবনের নানা সামগ্রী। দীর্ঘদিন থেকে তৃণমূল কার্যালয়ে নিষিদ্ধ নেশাজাত সামগ্রী নিয়ে ব্যবসা চালানোর অভিযোগ ছিল। এদিন অভিযানে হাতে নাতে এই কাজ ধরে ফেলে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। জানা গেছে, অভিযানে অভিযুক্তদের কাছ থেকে 52 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য গোটা জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বারবার তার তৃণমূল কংগ্রেস নেত্রীর ছবি, তার দলীয় প্রতীক যে ঘরে লাগানো, সেখানে এই ধরনের কাজ সত্যি লজ্জায় মাথা হেট করে সকলের। যে ছবি দেখলো আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্রাউন সুগারের ব্যবসা তৃণমূল নেতার, এমনই অভিযোগ। জানা যায়, এই তৃণমূল নেতা তার স্ত্রী সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য, আর তিনি এই ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ। তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী বলে জানা গেছে। বিলাসবহুল জীবনযাপন, তার বিলাসবহুল গাড়িতে করে যাতায়াত করেন এই নেতা বলে বারবার উঠেছে অভিযোগ। একজন 4র্থ শ্রেণীর কর্মচারী কিভাবে এই বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি এর পেছনে এই ব্রাউন সুগারের অবৈধ ব্যবসা? তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু এমনই অভিযোগ উঠে এসে। অভিযুক্ত তৃণমূল নেতা বিষ্ণু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। স্যার আমি খাই অনেক, মোটামুটি 6 মাস যাবত খাই স্যার। কোথেকে পান? স্যার আলিপুরে লোকালি কয়েক জায়গায় পাওয়া যায়, এখান থেকে এনে খাই স্যার। আপনি যেটা শোনা যাচ্ছে, আপনি তো এটা আপনাকে বাইরে থেকে মাঝে মাঝে এসে দিয়ে যায় আপনাকে অনেক? না স্যার, না স্যার, আমি এই প্রথম জানলাম যে বাইরে থেকে এসে দিয়ে যায়, তার জন্য স্যার ওকে বলছিলাম যে আমাকে অল্প দিয়ে দাও, তাই স্যার বলছিলাম। কি খান, কি জিনিসটা কি খান? এটা তো সবাই বলে ব্রাউন সুগার, তাই আর কি স্যার। তাহলে আপনার বাড়িতে এতগুলো পরিমাণ ব্রাউন সুগার আসে, আপনি কি কাজ করেন? আপনি তো হাসপাতালে একজন কর্মী নাকি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি কাজ করেন হাসপাতালে? গ্রুপ ডি স্যার। হ্যাঁ, তো আপনি হাসপাতালে তো নিয়মিত ডিউটিও করেন না, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। না, ডিউটি করি স্যার। হাসপাতালে নিয়মিত ডিউটি করেন না? না করি স্যার, ডিউটি তো করি। কিন্তু আপনার বাড়িতে এত মজুদ কেন? না বাড়িতে তো নাই স্যার। আপনার কাছ থেকে পাওয়া গেছে? না, আমার কাছ থেকে পাওয়া যায়নি স্যার। কোথায় পাওয়া গেল? ওই আরেকজন কে আসছে, উনি পাইছে, ওনার সাথে আমি কথা বললাম, আমাকে ধরে ফেলছে। কিন্তু কথা হচ্ছে আপনি 2 বছর আগেও নাকি এরকম করতেন। না স্যার, না স্যার, এটা ভুল কথা। আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে অনেকগুলো? না স্যার, এটা তো জানি না স্যার। হ্যাঁ স্যার। আপনি এখন কি পদে আছেন? আমি এখন অঞ্চল সভাপতি আছি। কিসে, কোন জায়গায়? কোন দলের হয়ে আছেন? তাহলে আপনি, আপনার বিরুদ্ধে এত বছর ধরে অভিযোগ চলছে, এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আপনি নিয়মিত হাসপাতালে ডিউটি করেন না, আপনার বাড়ি থেকে আগে পুলিশ এসেছিল, পুলিশ এসে আপনার বাড়ি থেকে উদ্ধার করে? না, আমার বাড়ি থেকে উদ্ধার করে। আচ্ছা, কত করে কিনতেন?
আমরা স্যার আমরা তো বেশি কিনতাম না, আমরা স্যার 500 টাকা 200 টাকা 300 টাকা কিনতাম। কুড়ি। হ্যাঁ স্যার। এখানে এখানে এই এলাকায় কত মানুষ মানে ছেলে পেলে এগুলো খাচ্ছে? মার্কেট টার্গেটে আর কেউ খায় না স্যার। তাহলে আপনি কি করে যোগ পেলেন এটা? ওই আমরা বন্ধু বান্ধবের সাথে শিখলাম স্যার, শিখে পরে খাই একটু। কোন জায়গা থেকে? আলিপুর থেকে কিনি স্যার টুকিটাকি। কার কাছ থেকে কেনেন? এখন এগুলো তো স্যার ডাকনাম স্যার, ওদের ডাকনামগুলো জানি, আমরা যাই কি ফোন নাম? করি দিয়ে দেয়। নাম বলে বলেন কয়েকটা, যার কাছ থেকে কেনেন। যার কাছ থেকে কিনি একদম হচ্ছে গুড্ডু। ওদের বাড়ি কোথায়? বাড়িতে চিনি না স্যার। এটা কোন এলাকা? নাম বলেন না। আলিপুর। নাম আর কোন জায়গা থেকে নেন আপনি মালগুলো সেগুলো বলেন। আলিপুর থেকে কিনি স্যার। আরে না, আলিপুর তো অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো নাম আপনার বলেন। বাড়িতে রীতিমতো আসন বসুন। না স্যার, এটা ভুল কথা। না, আপনি কার কার কাছ থেকে মাল কেনেন আর কোন কোন জায়গা থেকে তাদের কাছ থেকে মাল নেন? আমি স্যার আলিপুর থেকে নেই, আলিপুর থেকে 200-400 টাকা নেই, খাই প্রতিদিন, এইটুকুই স্যার। আসলে মালদার লোকের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? স্যার একজন আমাকে যোগাযোগ করে দিল যে ওর থেকে নিলে একটু কমে পাবি। কে? হ্যাঁ, এর নাম কি? এর নাম কি? যে যোগাযোগ করে এর দিলেন? নামও জানি না স্যার। আপনি নাম জানেন না তার না, সাথে? খালি মোবাইল নাম্বারটা জানি। নাম তো বলে না স্যার ওরা, মোবাইল নাম্বারটা জানি, মোবাইল নাম্বারে ফোন করি দিয়ে যায় স্যার। এই আজকে এসেছিল? হ্যাঁ, আজকে অল্প আমি চাইছিলাম যে আমাকে অল্প একটু দিয়ে যা। কি? হ্যাঁ, তারপরে আমাকে দিয়ে আমাকে অল্প একটু দিয়ে যাওয়ার কথা। কি? এর বাড়ি কি মালদা? হ্যাঁ, এখন তো শুনলাম যে মালদায় বাড়ি। মালদার থেকে এখানে এসে মাল দিয়ে যায় শুধু আপনার কাছে না আরো অনেকে? কার কার কাছে দেয়। আচ্ছা, আপনি এমনি আর কি কাজ করেন? আপনি তো নিয়মিত ডিউটি করেন না বলছেন, তাহলে আপনার কাছে এত বিলাসবহুল গাড়ি রয়েছে আর অনেক কিছু আছে, কিভাবে না, বিলাসবহুল গাড়ি তো নাই স্যার। আমি তো চাকরি করি, আমার বউ চাকরি করে, আমার ছেলে চাকরি করে। আপনার বউ কিসে চাকরি করে? অঙ্গনওয়াড়ি। আপনার বউ তো এখন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, আমার এক বউ, আমার দুই বউ স্যার। আচ্ছা। আমার এক বউ অঙ্গনওয়াড়ি ডিউটি করে। আর আরেক বউ কি করে? হ্যাঁ, পঞ্চায়েত। তাদের নাম? লিপিকা রায়, লিপিকা পঞ্চায়েত। মনিকা রায়। হ্যাঁ। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন ধৃত তৃণমূল নেতার মা শুভ? কাজ হচ্ছে আমার ছেলে আমার বিশাল নাম কার? নাতি হাইরা বিশাল খুঁজছিলেন কি ছাড়ি দেন আমার কেন বিনা দোষে দূষিত ছড়াছেন। কিসের দোষ দিচ্ছে? দোষ আর কিসের দোষ দিবেন? ধরলেন কেন? আপনার ছেলে কি তৃণমূল নেতা? হ্যাঁ, কি করে? তৃণমূল নেতা করে না কে হচ্ছে আমি জানি না। কিনা আগের দিনে মানুষ জানে, আমি জানি না। ওকে, তো তোমার ছেলে কেন আনলি ট্যাবলেট? আমি জানি না ছেলে কি করে না করে, এটা আমি জানি না। চাকরি করে তো এই যে হাসপাতালে আলিপুর। আর তো বৌমা কি করে? বৌমা পঞ্চায়েত করে। কি নাম বৌমার? বৌমার নাম কি? লিপিকা রায়। হ্যাঁ, কার? এই সামনে না, হত্যা করার কারণ হচ্ছে আপনার বাবার কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার পাওয়া যায়, যেটা আমাদের নার্কোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টে কর্তব্যমূলক অপরাধ। তো আপনাকে আমরা আইনটা জানাচ্ছি, যেহেতু আপনি আপনার ছেলে হন, যে ওনার গ্রেপ্তার করে আমরা আইন জানাচ্ছি আপনাকে, এবং আপনি সই করবেন। শুনবো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তারা কি জানাচ্ছেন। দেখলাম আসলো কি ধরলো না ধরলো, এই জন্য আসলাম। কি পাটা আসলে তো দেখলাম, দেখতে তো দিল না আমাকে, তাই দিল। মানে তারপরে তার কিছু দেখলেন? কি দেখলেন? আমরা তো দেখতে গেছিলাম ওখানে, আমাদের তাই দিল, চলে যাও চলে যাও, দেখবো না কিছু কি দেখবার, ওদেরকে তো আমার টপ যেতে হয় না দেখতে। এই সামনে পঞ্চায়েতের নাম বিষ্ণু রায়। পঞ্চায়েত বিষয় না, ওর বউ পঞ্চায়েত, ওকে সবাই পঞ্চায়েত ওকেই বলে। আমি তো থাকি না। উনি বউ পঞ্চায়েত, উনি পঞ্চায়েত করে। ওই পঞ্চায়েতে ওকেই তো সব কাজ করতে হয়, আর আমি তো থাকি না, আমি থাকি অরুণাচল। ধরে গেল তো? ওইটা তো দেখতেছি। কেন ধরলো? কিসের জন্য ধরলো এখন এটা তো ডিটেইলসটা বলতে পারবো না। কি কারণ, কি ধরছে, কি দুনিয়া মানে মানুষ কি ব্যবসা করে না করে এই করতে আমার থাকে না। আমাদের কাজ কম নিয়ে আমরা থাকি, আমাদের সংসার আছে না। এটা আমার বিদেশে কেন করে থাকি? সংসারের জন্য, আমার তো বাড়ি থাকার জন্য।
তাহলে এত রাত্রে এখন রাত্রি 12টা বাজে আপনি এখানে বসেছেন, এই আসো দেখতেছি এই কেন না আমাদের এই পরিবেশ এই জায়গায় আপনার জায়গায় এগুলো তো খারাপ, এগুলো তো ভালো না, আমাদেরও বাচ্চারা শিখবে নাকি? কি ভালো না? এই যে লোকে যে দিনে ব্যবসা ট্যাবসা করে বা নেশা খায়, এখন তো আমাদের ছেলে পেলে তো শিখবে না, এটা তো খারাপ। কি শুনলেন, কি ব্যবসা করতেছিল? এইটা সঠিকটা তো কি ব্যবসা করতো, কি দুনিয়ার মাল করতেছে এটা তো জানলাম না। তৃণমূলের অঞ্চল সভাপতি এখন পঞ্চায়েত, তার কার্যালয়ে এই নেশাপাতি চলছে, কি বলবে? আচ্ছা এখন কবে থেকে চলতেছে কি চলতেছে আমার থেকে থাকি না, আমি হচ্ছে পরশুদিন, ঠিক আছে, আমার সঠিক তো জানি না। রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে এভাবেই অবৈধ ব্যবসার সাথে যুক্ত তৃণমূল নেতা অভিযোগ এমনই। দীর্ঘদিন ধরে এই খবর ছিল প্রশাসনের কাছে, অবশেষে হাতে নাতে তাকে ধরতে সক্ষম হলো পুলিশ। এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতেন এই নেতা বলে জানা যায়, আর তার দাপটে কেউ মুখ খুলতে পারতেন না, কিন্তু দীর্ঘদিন ধরে খবর ছিল প্রশাসনের কাছে। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। একটি পার্টি অফিস, শাসক দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসের অভ্যন্তরে ব্যবসা হচ্ছে ব্রাউন সুগারে। তাহলে সমাজ কোন দিকে পরিচালিত হবে, সমাজকে কোন দিকে? শাসক দলকে সামনে রেখে এই প্রশ্নই উঠছে বারবার। এদিকে তৃণমূল নেতারা কিন্তু পড়েছেন অস্বস্তিতে এই ঘটনার পর। তারা রীতিমতো অস্বস্তিতে পড়েছেন, এটা বলাই যেতে পারে। আলিপুরদুয়ার 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই ঘটনা তিনি শুনলেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। কেউ যদি অন্যায় করে থাকে আইন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূল কংগ্রেস আইনের সঙ্গে রয়েছে, তার ব্যক্তিগত জীবনের অপরাধের দায়ে দল নেবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার 2 নং ব্লক সভাপতি পরিতোষ বর্মন। হ্যাঁ নমস্কার, আমি আপনাদের মাধ্যমে শুনলাম, আমি এখনো সত্যতা জানি না। সে আমাদের দলের একটা অঞ্চলের দায়িত্বে আছে, সাংগঠনিক পদে আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়। কেউ যদি অন্যায় করে থাকে আইন তার পথে আইনি ব্যবস্থা গ্রহণ করবে, আমরা আইনের সঙ্গে আছি। তার ব্যক্তিগত জীবনের অপরাধ দল দায়বদ্ধতা নয়, দল সে দায়িত্ব নেবে না। এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ মণ্ডল, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। তার সাথে যোগাযোগ হয়েছে। প্রকাশ, একটা বড় ঘটনা, গোটা রাজ্যে কার্যত এই ঘটনা আবারও কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন সমালোচনার একটি অঙ্গ হয়ে উঠল। কারণ কিছুদিন আগেই একটা খবর যা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেছে, তা হচ্ছে তৃণমূলের এক দলীয় দপ্তরের অভ্যন্তরে গণধর্ষণের ঘটনা। আর তারপরই আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল অফিসের ভেতরে এই ব্রাউন সুগারের ব্যবসার ঘটনা, এবং তারপর গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি। আলিপুরদুয়ার জুড়ে কি প্রতিক্রিয়া রয়েছে, সমস্ত বিষয়টি যদি তুমি বিস্তারিত। দেখো, আমি গতকাল রাত্রিরে এই যে ঘটনা, সেই ঘটনা জানাজানি হতে কিন্তু একটা রাজনৈতিক মহলে কিন্তু আলোড়ন ধরে গেছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি দলীয় কার্যালয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি ব্রাউন সুগারের ব্যবসা চালাতেন, এবং সেই খবর কিন্তু পুলিশ পেতেই গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে কিন্তু সেই তৃণমূল কার্যালয়ে অভিযান চালায়। এবং যেটা জানতে পারা গেছে যে মাঝের ডাবরি পশ্চিম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের মধ্যে কিন্তু অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে পুলিশ। গতকাল এই রাতে কিন্তু মালদা থেকে সঞ্জয় মন্ডল নামে একজন যুবক তাকে ওই ব্রাউন সুগার যখন দিতে আসে, মানে হস্তান্তর করবার সময় হাতে নাতে পুলিশ তাকে ধরে ফেলে, এবং তার কাছ থেকে 52 গ্রাম কিন্তু ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির পক্ষ থেকে কিন্তু যারা জানা যাচ্ছে অভিযোগ করছেন যে এরকম তৃণমূল সভাপতি অঞ্চল সভাপতি দলীয় কার্যালয়ের আগের যে ধর্ষণের ঘটনা উঠেছে, এবং তার পরবর্তীতে এইরকম নেশাজাত দ্রব্য যে ব্রাউন সুগার এত যুব সমাজকে যারা নষ্ট করছে, সেই ব্রাউন সুগারের ব্যবসার সঙ্গে জড়িত তৃণমূলের অঞ্চল সভাপতি, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছেন কিন্তু বিজেপি।
তরফকে। এবং পাশাপাশি যেটা তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন পরিতোষ বর্মন, তিনি জানিয়েছেন এই বিষয়ে তারা কিছু জানতেন না, পুলিশের অভিযানের পরেই তাদের কানে এই সমস্ত বিষয় আছে। এবং তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশের প্রশাসনের কাজ হবে, যারা অন্যায় করবে বা যারা এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ করবে পুলিশ প্রশাসন তাদের পাশে, তাদের যে শাস্তি দেবে তারা সেটা দিতে পারে, দল কিন্তু তাদের পাশে কখনোই থাকবে না, এমনটাই কিন্তু পরিতোষ বর্মন ইতিমধ্যে জানিয়েছেন। এবং জানা যাচ্ছে যে এই যে অঞ্চল সভাপতি বিষ্ণু রায়, তিনি কিন্তু আলিপুরদুয়ার জেল হাসপাতালের গ্রুপ ডি কর্মী। পাশাপাশি তিনি সেই ইটার সাথে কিন্তু তিনি এই ব্রাউন সুগারের ব্যবসা করতেন। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু কখনোই কিন্তু নিয়মিত তিনি ডিউটি করতেন না। এবং তার দুই স্ত্রী রয়েছে, একজন লিপিকা রায়, তিনি হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং অপর একজন রয়েছেন তিনি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী। বর্তমানে কিন্তু এই যে তৃণমূল কার্যালয়ে ব্রাউন সুগারের উদ্ধারের ঘটনা এবং অঞ্চল সভাপতি গ্রেপ্তারের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি রয়েছে আলিপুরদুয়ার জেলায়। অমিত, প্রকাশ, আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই যে বিষ্ণু রায় নিশ্চয়ই রাজনৈতিক প্রতিপত্তি সম্পন্ন একজন ব্যক্তি, এলাকায় কার্যত দাপিয়ে বেড়াতেন তিনি, এমনও খবর পাওয়া যাচ্ছে, এবং তার ভয়ে কেউ মুখ খুলতে পারতো না, এমনও অভিযোগ আসছে। এই বিষয়টি সম্পর্কে যদি জানাও। অমিত, একদমই ঠিক কথা যে এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের ব্রাউন সুগারের ব্যবসা করার পরেও কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু কেউ মুখ খুলতে রাজি হননি, এবং পুলিশের কানেও কিন্তু সেই বিষয়টি শোনাক্ষরও যায়নি। এরপর কিন্তু এই পুলিশের কানে বিষয়টি যেতেই কিন্তু পুলিশ এই অভিযান চালায়। স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা অনেকবার জিজ্ঞেস করবার চেষ্টা করেছি, তারা কিন্তু কেউ পরিষ্কার এই বিষয়টি নিয়ে বলতে রাজি নন যে বিষ্ণু রায় দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা চালাচ্ছিলেন, এবং এলাকার যত যুবকরা ছিল তারা কিন্তু সেই দলীয় কার্যালয়ের মধ্যে বসেই কিন্তু এই ব্রাউন সুগার সেবন করতেন। এবং গতকাল যখন পুলিশ অভিযান চালায় সেই সময় কিন্তু এই পুলিশের অভিযানে অন্যান্য যারা সাগরেদ ছিল, বিষ্ণু রায়ের যে সাগরেদ, সেই সাগরেদরা কিন্তু দলীয় কার্যালয় থেকে সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। ফলে এটা নিয়ে যথেষ্ট একটা প্রশ্ন রয়েছে যে বিষ্ণু রায়ের একটা প্রভাব থাকার ফলেই কিন্তু এই পুলিশ বা প্রশাসনের কানে কিন্তু এই ধরনের ব্যবসার যে ঘটনা, সেই ঘটনা পৌঁছেনি। স্থানীয়দের মধ্যে যথেষ্টই প্রভাব ছিল তার, এবং তিনি হুমকি বা ধমকি দিয়ে কিন্তু স্থানীয়দের চুপ করিয়ে রাখতেন। অনেক ধন্যবাদ প্রকাশ, তোমাকে। প্রকাশ মন্ডল আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন এলাকায় প্রভাব প্রতিপত্তি কাটিয়েই, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেই এই অবৈধ ব্যবসা করতেন তৃণমূল নেতা বিষ্ণু রায়। রীতিমতো পার্টি অফিসকে এই নেশা কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন, অর্থাৎ এখানে বসেই নেশার দ্রব্য যেমন বিক্রি হতো, এখানে বসেই এই অবৈধ নেশা সেবন করতেন। দেখছেন একেবারে তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড লাগিয়ে, অফিসের সাইনবোর্ড লাগিয়ে, তার ভেতরে, অফিসের ভেতরে পড়ে রয়েছে এই নেশার দ্রব্য সামগ্রী, যা কিন্তু সত্যি প্রশ্নের মুখে ফেলছে আমাদের এই রাজ্যের সামাজিক অবক্ষয়কে। অর্থাৎ এটা কি সামাজিক অবক্ষয়ের একটি নগ্ন দৃশ্য? এটাই প্রশ্ন।